আমাদের মতো স্টুডেন্ট যারা আছে তারা স্বাভাবিকভাবে এই রাস্তাটা পার হতে পারছে না। রাস্তা বাড়াবাড়ির জন্য অবশ্যই হচ্ছে। আর এই চিকিৎসাদের এদিকে মানুষজন চলাফেরা করে, অনেক অসুবিধা হয়, এদের চলাচল করতেও সমস্যা হয়। অবশ্যই বললো আর উপসহকারী প্রকৌশলী আনোয়ার খান আনুর নেতৃত্বে ফুটপাতের উচ্ছেদ অভিযান। সাভার প্রতিনিধির তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। ভাষা শহীদের স্মৃতি রক্ষার্থে নির্মিত সৌধ জাতীয় স্মৃতিসৌধ। এটি রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব। অথচ স্মৃতিসৌধের দেওয়াল ঘেঁষে অবৈধভাবে ব্যবসা করে যাচ্ছে ফুটপাতের হকাররা। এতে করে একদিকে যেমন ক্ষুণ্ণ হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের ভাবমূর্তি, অন্যদিকে প্রতিনিয়ত বাড়ছে ঢাকা রিচা মহাসড়কের যানজট ও দুর্ঘটনা। তাই এ ফুটপাত বন্ধের জন্য অভিযান পরিচালনা করছে উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার খান আনু। এই বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ইউনূস স্যারের সাথে কথা বলেছি। আমরা ক্যান্টনমেন্টে এই বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আমাদের ভিতরে আমার অধীনে আনসার সদস্য ওনারা সকালে বিকালে ওনাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এবং মাইকিং করা হচ্ছে। আমরা ইতিপূর্বে 2বার মাইকিং করেছি, যেখানে বসা সম্পূর্ণ নিষেধ, এবং এর পরবর্তী ওনারা বসলে আমরা উচ্ছেদ করব। এর মাঝে মাইকিংয়ের পর আমরা একবার উচ্ছেদে করেছি। আজকে সকালে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমি এককভাবে আসলে এটা সমাধান করতে পারছি না। তো এর সঙ্গে সংশ্লিষ্ট যারা জড়িত আছেন সরকারের সকলের সহযোগিতা হলে এটা উচ্ছেদ করা সম্ভব হবে। সেক্ষেত্রে আমরা স্থানীয় প্রশাসনকে অবগত করেছি, থানাকে অবগত করেছি, আমাদের পুলিশ ক্যাম্প থেকে যারা আছেন এরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। সেক্ষেত্রে আমি চাচ্ছি সকলে সম্মিলিতভাবে এই চেষ্টা যদি আমরা ধারাবাহিকতা বজায় রাখি, ইনশাল্লাহ খুব দ্রুতই উচ্ছেদ করা সম্ভব হবে। সেই জন্য আমি সকলের সহযোগিতা কাম্য করছি। ইউনূস স্যার যথেষ্ট সচেতন আছেন, উনি আমার সাথে রেগুলার কথা বলেন এবং ফুডের বিষয়ে নানাবিধ পরামর্শ দিয়ে থাকেন, এবং উনি আমাদের আশপাশে যারা থানা বা হাইওয়ে থানা প্রত্যেকেই বলেছেন এবং প্রত্যেকেই সচেষ্ট আছে। কিন্তু আর একটু আন্তরিকভাবে যদি কাজ করেন, ইনশাল্লাহ একযোগে এটা উচ্ছেদ করা সম্ভব হবে। থ্যাংক ইউ। সামনে বসা আর কখনো বসবেন না। আপনাদেরকে বারবার বলা সত্ত্বেও আপনারা কেন আমার পরবর্তী আপনাদেরকে পাই, তাহলে আইনানো ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ফুলুল আপনি চলে যান, দয়া করে কেউ বসবেন না, দয়া করে কেউ বসবেন না, আপনার বাইরে করবেন না। পরবর্তীতে যদি আমরা আমাদের দোকান অথবা নিচের এগুলো পরে আপনার কিন্তু আইনানো ব্যবস্থা গ্রহণ করা হবে। উঠে যান, সব ক্লোজ করেন, দ্রুত ক্লোজ করেন। অবৈধ ফুটপাত বন্ধের জন্য আইন প্রশাসন সহ সকলের এগিয়ে আসা উচিত।